আজ থেকেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা। কোনো কোনো জেলায় ধূসর হবে অস্বাভাবিক জলীয় বাষ্প। তেতে পুড়ে অথবা ঘেমে নিয়ে নাজেহাল হবে বঙ্গবাসী। আজ এবং আগামীকাল ক্রমশই শুষ্ক হবে পরিস্থিতি। লুইয়ের মতো পশ্চিমের গরম হাওয়ার দাপট বাড়বে জেলায় জেলায়। আজ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা হুহু করে বাড়বে। কিছুটা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও তুঙ্গে থাকবে। এরপর আগামী কয়েকদিনেও এই শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে 5 জেলাতে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। তারপর এই শনিবার এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে কিছু জেলায় চরম গরম আর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে 3 জেলায়। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়ায় আপাতত খুব বড় পরিবর্তন হবে না। আগামী 4 থেকে 5 দিনে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে। আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে ঝড়ের সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলতে পারে। কলকাতার জন্য বলা হয়েছে, কলকাতাতেও এবার ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রাতের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও দিনের তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছেছে 38 ডিগ্রি সেলসিয়াসে। এই সপ্তাহের শেষের দিকেই এই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হবে। সমগ্র শহর জুড়ে গতকালের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সঙ্গে দোসর হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে কলকাতার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আজ রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 64% আর সর্বোচ্চ পরিমাণ থাকবে 84%। আপাতত কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও ফিল লাইক গরম দিনের পরিস্থিতি দেখা যেতে পারে। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের 5 জেলায়, যার মধ্যে থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা। এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার গরমের জেরে অস্বস্তি তুঙ্গে থাকবে। তবে এই শনিবার এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে কিছু কিছু জেলায় গরম চরমে থাকবে আর 2-1টি জেলাতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে 2-1টি জায়গায়। দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ায় পরিবর্তন দেখা গেলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবে না। আগামী 4 থেকে 5 দিনে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে গোটা উত্তরবঙ্গেই। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এর সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এরপর আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড়ের সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে আগামীকাল। তারপর বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ থেকেই 2 বাংলার আবহাওয়ায় দেখা যাবে ব্যাপক পরিবর্তন। ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত বিলুপ্ত হবে। রোদের তেজ ক্রমশই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী বুধবারের মধ্যেই 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই অনুমান। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, হরিয়ানা, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। এই অক্ষরেখা উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত। দক্ষিণ ভারতের বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি তেলেঙ্গানার রায়লসীমা, কর্ণাটক, তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে। পরিষ্কার আকাশ থাকায় তাপমাত্রা বাড়বে হুহু করে। আজ থেকে বুধবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বাড়বে কষ্ট। সপ্তাহের শেষে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও উঠতে পারে। ফিল লাইক তাপপ্রবাহের মতো অনুরূপ পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। শুধু দক্ষিণবঙ্গেই নয়, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। আজকের পর আগামীকাল থেকে পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং বুধ ও বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় এই সপ্তাহের শেষের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হবে।
রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 61 থেকে 91%।